মনে করুন আপনি ভূপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফুট ওপরে একটি বিমানে অবস্থান করছেন। হঠাৎ বিমানটি একটি বিস্ফোরণের শিকার হয় এবং মাঝ আকাশেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এত কিছু হওয়ার পরও আপনি জীবিত। বিষয়টি অস্বাভাবিক হলেও তা সত্যিই ঘটেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রান্ত আছি আপনাদের সাথে। 26 জানুয়ারি 1972 ফ্লাইট JAT ইউগোস্লাভ এয়ারলাইন্স ফ্লাইট 367, গন্তব্য সুইডেন টু বেলগ্রাড। ভেসনা ভালুবিস ছিলেন একজন সার্বিয়ান বিমানবালা। তো বিমানটি সুইডেন থেকে তাদের যাত্রা শুরু করে। বিমানটি যখন ৩৩,০০০ ফুট উচ্চতায় ছিল তখনই মাঝ আকাশে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বিমানটি মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সকল যাত্রীরা ছিটকে পড়ে। ভেসনা ভালুবিস ছিলেন বিমানের একদম শেষের অংশে। বিস্ফোরণের পর তিনি বিমানের একটি ধ্বংসাবশেষের মধ্যে আটকে যান। এ সময় বিমানটি একটি বরফাচ্ছন্ন এলাকায় পড়লে বরফ এবং বিমানের একটি ভাঙা অংশ তার পতনকে একটা শক দেয়, যার ফলে তিনি বেঁচে যান। দুর্ঘটনার পর ওনাকে একজন চেকোস্লোভাকিয়ান গ্রামবাসী খুঁজে পায় এবং হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা ধারণা করেছিলেন যে ওনাকে বাঁচানো যাবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে তিনি আবার বিমান সংস্থার হয়ে কাজ করেছিলেন এবং তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। তারপর তিনি 2016 সালের 23শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।